আমরা সবাই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? চিল্লায় বলেন কোথায়? লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কি কখনো সমান হতে পারে? The people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise and heaven, they gain the ultimate success in life. যারা জান্নাতি তারাই আসল সফলতা অর্জন করেছে, দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। চিল্লায় বলেন ঠিক কি না? এখন দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার যে আপনি কই যাবেন, আপনি কই যেতে চান, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ আমরা যেন জান্নাতেও এরকম একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। আমরা যে বইটা থেকে আজকে কিছু সময় কথা শুনবো, আওয়াজ করে বলেন তো বইটার নাম, আরো জোরে বলেন কি নাম? এই বইয়ে কোনো ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে? এই বইয়ের সাথে সম্পর্ক জোরদার করার দরকার আছে না নাই? এই বইটা কিয়ামতের দিন সুপারিশকারী হবে। বিষ্ণু বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো, কারণ এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে। কোরআন যদি আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ এই সুপারিশ ফেলে দিতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে সুপারিশ করে, রেকমেন্ডেশন করে, মাননীয় প্রধানমন্ত্রী এই সুপারিশকে কি রিজেক্ট করতে পারবে? কথা বলেন। এজন্য কোরআনের সুপারিশ আমরা চাই কি চাই না? এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book, reliable book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এই বইটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী হিসেবে বইটারে নাজিল করেছে কে? এই বইটার যেখান দিয়ে পড়েন হেদায়েত আছে না নাই? রহমত আছে না নাই? বরকত আছে না নাই? শিফা আছে না নাই? এই কিতাব পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে সুস্থ করে কে? তার মানে এর মধ্যে শিফা আছে। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল ফাতিহারে বলা হয় সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহা পড়ে অসুস্থরে ফু দিলে সুস্থ করে কে? বিশ্বাস হয়? হ্যাঁ না একটু সন্দেহ লাগে? যদি সন্দেহ থাকে তাহলে ফু দিলে কাজ হবে? আর বিশ্বাস রেখে যদি ফু দেন ভালো করে দিবে কে? এমন এক কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। ঠিক কি না? এমন এক কিতাব আল্লাহ দিলেন। এই কিতাবকে আল্লাহ বললেন নূর, আলো। আলোর সাথে তুলনা করেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। I've revealed this holy and sacred book unto you, O my beloved last messenger, in order to lead the mankind out of darkness into the light. অন্ধকার থেকে আলোর দিকে নেয়ার জন্য এই কিতাবকে পাঠিয়েছে কে? এই কিতাব পড়লে, এই কিতাব মানলে, বুঝলে, এই কিতাবের বাস্তবায়ন সমাজে ঘটালে সমাজটা আলোকিত হবে। ঠিক কি না? আমরা একটা আলোকিত সমাজ চাই কি চাই না? যে সমাজে এই কিতাব দিয়ে আইন করা হয়, এই কিতাবের আইনে সমাজে আইনটাকে বাস্তবায়ন করা হয়, ওই সমাজে কোনো ধর্ষণ থাকে, কোনো দুর্নীতি থাকে, ওই সমাজটা হয় মদিনার সমাজ, ওই সমাজটা হয় শান্তির সমাজ। এর জন্য আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, প্রতিদিন যেন কোরআনের তেলাওয়াত করি, একটি করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ যেন আমরা পড়ি। পারা যাবে? সবাই পড়ি ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাতুল মুজাম্মিল থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাতুল মুজাম্মিল থেকে কিছু কথা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। আমি সবসময় তাফসির মাহফিলগুলোরে ক্লাসের মতো মনে করি। ক্লাস, I consider this tafsir program as a class. I consider myself as a teacher and all the sitting audience as a student of the Holy Quran. আমি মনে করি যে আমি কোরআনের শিক্ষক, আর যারা শুনছে তারা আমাদের ছাত্র। আমার আগে যিনি এখানে কথা বলছিলেন তিনি ছিলেন আমাদের শিক্ষক। এখন আমি একটু করে বসার সুযোগ পাইছি, আমি হয়ে গেছি শিক্ষক, আর আমরা সবাই কোরআনের ছাত্র। খুশি না বেজার? সূরাতুল মুজাম্মিল এটা কোরআনের 29তম পারার একটা সূরা। কততম পারার? এই সূরার আয়াত সংখ্যা 20। আয়াত সংখ্যা কত? এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা?
আচ্ছা, এবার আমি প্রশ্ন করি, আপনারা উত্তর করেন। সূরাতুল মুজাম্মিল কত পারার সূরা? আয়াত সংখ্যা? সূরাটি মাদানী, হ্যাঁ, মাক্কি সূরা। আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরাটি আল্লাহ তাআলা বিশ্বনবীর নামে ডেডিকেট করেছেন। কার নামে? বিশ্বনবীর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ওনার নাম নয়, এটা ছাড়াও ওনার অনেক নাম আছে। ওনার একটা নাম আছে আহমদ। কি নাম? ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। মুহাম্মদ ওনার নাম, আহমদ ওনার নাম, তাহা ওনার নাম, মুজাম্মিল এটা ওনার একটা নাম, মুদ্দাসসির এটা ওনার একটা নাম, আবুল কাসেম এটা ওনার একটা নাম, কুনিয়াত। তো বিশ্বনবীর নামে এই সূরাটাকে ডেডিকেট করেছে কে? বিশ্বনবীকে আল্লাহ তাআলা এই সূরার ভেতরে অনেকগুলো ইনস্ট্রাকশন, গাইডলাইন দিয়েছে, পথ নির্দেশিকা। এগুলো আমাদের জীবনেও কাজে লাগবে, ঠিক কিনা? তো এই আল মুজাম্মিল বিশ্বনবীর নামে ডেডিকেট করা একটি সূরা। আবার এই নামে আমাদেরও অনেকের নাম পাওয়া যায়, আছে না নাই? এখানে মুজাম্মিল ভাই কে কে আছে দেখি? মুজাম্মিল কেউ আছে মুজাম্মিল নামে? আছে তো, মাশাআল্লাহ। আল্লাহ মুজাম্মিল ভাইদেরকেও তুমি কবুল করো। তো এই সূরার একটা কেন্দ্রীয় আলোচক বিষয় আছে, সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার, সেন্ট্রাল থিম অফ দা সূরা আল মুজাম্মিল। এই পুরো 20টা আয়াতে আল্লাহ কি বুঝাতে চাইলেন, আগে সংক্ষেপে এটা আমি বলি। এই পুরো সূরার ভেতরে কেন্দ্রীয় যে আলোচ্য বিষয়টা আল্লাহ আমাদেরকে জানাতে চাইলেন সেটা হচ্ছে আমাদেরকে যে কোনো কাজে নামার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। বুঝতে পেরেছেন? ইউ হ্যাভ টু টেক হিউজ প্রিপারেশন ফর এ সাকসেসফুল মিশন। আপনি যদি কোনো মিশনে নামতে চান, আপনাকে ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন, ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার। নিজেকে প্রস্তুত করে নিতে হবে। বিশ্বনবীকে আল্লাহ তাআলা বড় একটা মিশনে নামাবেন, নবুয়তির মিশন, দাওয়াতি কাজের মিশন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের মিশন, পৃথিবীর বুকে কালিমার পতাকা গেড়ে দেওয়ার মিশন। চিল্লা এখন ঠিক কিনা? তো এত বড় মিশন যে নবী পালন করবে, ওই নবীর প্রিপারেশনের দরকার আছে না নাই? তাহলে এই পুরো সূরার মূল কথা হচ্ছে প্রিপারেশন ফর এ মিশন, মিশনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। গুড প্রিপারেশন ইজ এ প্রিরিকুইজিট ফর এ সাকসেসফুল মিশন। আপনি যদি একটা মিশনে সফল হতে চান, আপনাকে প্রস্তুতি নিতে হবে। কে নিতে হবে? সবাই বলে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন যদি ভালো হয়, কাজের ফলাফল। প্রিপারেশন যদি খারাপ, ফলাফল। পরীক্ষার আগে যদি প্রিপারেশন ভালো হয়, গোল্ডেন এ প্লাসের সম্ভাবনা আছে না নাই? ইলেকশনের আগে যদি ভালো প্রস্তুতি নেয়, জয়লাভ করার সম্ভাবনা আছে না নাই? সব কাজে প্রিপারেশন লাগে। এই যে আমরা প্রতিদিন সালাত পড়ি, নামাজ আদায় করি, প্রস্তুতি লাগে না? কি প্রস্তুতি লাগে? ওযু করা লাগে, ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, গোলাম যখন নামাজে যাবা, নামাজের প্রস্তুতি নাও। কথাটা কার? আগে চেহারা ধৌত করো, হাত দুইটা কনুই পর্যন্ত ধৌত করো, তারপরে মাথা মাসে করো, তারপর পা ধৌত করো, তারপরে সালাত কায়েম করতে যাও। তার মানে সালাত একামাতুস সালাহ, সালাত প্রতিষ্ঠার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে। নামাজে যাওয়ার আগে ওযু করা লাগবে, ঠিক কিনা? আবার জুমার নামাজে আপনি যাবেন, এই জুমার নামাজে যাওয়ার আগে প্রস্তুতি আছে না নাই? কি প্রস্তুতি আছে? গোসল করা লাগে, ঠিক কিনা? আতর মাখা লাগে, সুন্দর পারফিউম দেওয়া লাগে, তারপর জুমার খুতবা শোনার জন্য মসজিদে আগে আগে যাওয়া লাগে, ঠিক কিনা? তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে, জুমার সালাতের আগে প্রস্তুতি লাগে, আবার রোজার আগেও প্রস্তুতি আছে না নাই? বিশ্বনবী রমাদান আল মুবারক আসার 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে, আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও।
ছড়াও। চিল্লায় পড়েন আমিন। রমজান আসার 2 মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। আল্লাহু আকবার। আর পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও আল্লাহ, রজব আর শাবান মাসে আপনি বরকত দেন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছে দেন। এখন যে মাসটা চলতেছে এটা কি মাস? হ্যাঁ, তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? রমজানের 2 মাস আগ থেকে উনি প্রস্তুতি নিতেন। এরপরে ঈদ আসার আগে রমজানের প্রস্তুতি আছে না নাই? রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকি, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লা, দে জাকাতে মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। পড়েন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই পড়বি দের নামাজের মন সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে, রোজার আগে প্রস্তুতি লাগে, ঈদের আগেও প্রস্তুতি লাগে। এরপরে হজ যদি পালন করতে চান তারও প্রস্তুতির দরকার আছে না নাই? একজন হজ করবে, প্রস্তুতি লাগবে না? কি প্রস্তুতি লাগবে? হ্যাঁ, পাসপোর্ট লাগবে, হজের ভিসা লাগবে, তারপরে রেজিস্ট্রেশন করা লাগবে, আশকোনার হাজি ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়া লাগবে, রিয়াল কেনা লাগবে, ইজার কেনা লাগবে, রিদা কেনা লাগবে, বেল্ট কেনা লাগবে, হজের নিয়ম কানুন জানা লাগবে, ঠিক কিনা? দেখেন, নামাজের আগে প্রস্তুতি লাগে, রোজার আগে প্রস্তুতি লাগে, হজের আগে প্রস্তুতি লাগে, কিন্তু যাকাতের আগে লাগে না। হ্যাঁ, যাকাতের জন্য 1 বছর আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে। আপনি কবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন ডায়েরিতে নোট রাখার দরকার আছে না নাই? তার মানে নামাজের আগে প্রস্তুতি, রোজার আগে প্রস্তুতি, যাকাতের আগে প্রস্তুতি, হজের আগে প্রস্তুতি। এই সূরার মধ্য দিয়ে রব্বুল আলামিন বিশ্বনবীর বুঝাতে চাইলেন, ও নবী, বিশাল একটা মিশনে আপনি নামবেন, বিশাল একটা যুদ্ধে আপনি নামবেন, কালেমার বাণীকে দুনিয়ার বুকে প্রচার করার গুরু দায়িত্ব নিয়ে নামবেন। এত বড় দায়িত্ব পালনের আগে আপনার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবীকে প্রস্তুতি নিতে বললেন। তার মানে এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে ইউ হ্যাভ টু টেক এ ভেরি গুড প্রিপারেশন ফর এ মিশন। আপনি কোনো কাজে সফল হতে হলে আপনাকে প্রস্তুতি নিতে হবে। ভালো প্রস্তুতি ছাড়া সফল হওয়া যাবে? আবার যুদ্ধের ময়দানেও যখন আমরা যাই, বিশ্বনবী যেতেন, প্রস্তুতি ছিল কি ছিল না? আল্লাহ বললেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ ডেকে বলেন, গোলাম, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ভালো করে নিজেদেরকে প্রস্তুত করে নাও। ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমাদের শক্তি সামর্থ্য যা আছে সব প্রস্তুত করে রাখো। সব কিছু প্রস্তুত থাকবে মুসলমানদের, মুসলমান থাকবে সদা জাগ্রত, সদা প্রস্তুত। চিল্লায় বলেন ঠিক কি না? প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য। আমরা যে যোদ্ধা, আমরা ভুলেই গেছি। আমরা যে যোদ্ধা জাতি, আমাদের রক্তে যে যুদ্ধের ঘ্রাণ, এটা আমরা ভুলেই গেছি। আল্লাহ বললেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, শক্তি আর রসদ জোগাড় করে রাখো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এই শক্তি আর সম্ভাবনা দিয়ে আল্লাহর দুশমনদেরকে তোমরা ভয় দেখাবা। মির রিবাতিল খাইল, ঘোড় সাওয়ারগুলোকে প্রস্তুত করে রাখো। বর্তমানে তো ঘোড়া টোরা নাই, এখন প্রস্তুত করে রাখতে হবে অ্যাটম বোমা, ঠিক কিনা? এখন রাখতে হবে AK-47, রকেট লঞ্চার, ড্রোন, মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রণতরী, যুদ্ধ জাহাজ, ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমানদের একটা সেন্ট্রাল মিলিটারি দরকার। 50টারও বেশি মুসলিম দেশ, আমাদের সেন্ট্রাল কোনো লিডারশিপ নাই, আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই। যদি আমাদের একটা মিলিটারি থাকতো, সিরিয়াতে আক্রমণ হয়েছে আমাদের বিরুদ্ধে, আমাদের মুসলিম মিলিটারি সেখানে প্রতিরোধ গড়ে তুলতো। চিল্লা এখন ঠিক কিনা? আরাকানে আক্রমণ হয়েছে, মুসলিম মিলিটারি প্রতিরোধ গড়ে তুলবে। ফিলিস্তিনে আক্রমণ হয়েছে, আমাদের মুসলিম মিলিটারি প্রতিরোধ গড়ে তুলবে। কিন্তু আমাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই, আমাদের শক্তি সম্ভাবনাকে জোগাড় করে রাখার মতো কেউ নাই। এক রিসেপ তাইয়েব এরদোগান গোটা বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত ওখানে ছুটে যায়। সে একা কি করবে? এরকম 10টা এরদোগান যদি আমাদের হাতে থাকতো,
মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস কারো ছিল না। চিল্লা এখন ঠিক কিনা? وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ ও নবী, শক্তি সম্ভাবনা সব কিছু জোগাড় করে রাখেন। মুসলমান থাকবে সদা প্রস্তুত, সদা সজাগ। মুসলমানদের বসে থাকার সময় নাই, ঠিক কি না? তার মানে এই পুরো সূরাতে, সূরাতুল মুজাম্মিলে আল্লাহ তাআলা যে সেন্ট্রাল মেসেজটা বিশ্বনবীকে দিতে চাইলেন সেটা হচ্ছে, নবী প্রস্তুতি নেন। লড়াইয়ের প্রস্তুতি, যুদ্ধের প্রস্তুতি, মিশনে নামার প্রস্তুতি। সুবহানাল্লাহ পড়েন।